এই যে আমরা যারা মেকআপ করার সাথে সাথে ভিডিও করি, ব্লগ বানাই, এটার কিন্তু অনেক রকম রিজন থাকে। শুধু যে মজার জন্যই ভিডিও করছি, ফেসবুকে আপলোড করে দেবো সেটা কিন্তু না। এই ভিডিওর মাধ্যমেই আমরা আমাদের নিজের সাইডটা, ব্রাইডের দিক থেকে কী ডিমান্ড আছে সেটা, ওভারঅল কী এক্সপিরিয়েন্স হলো সেখানে গিয়ে সব কিছুটা আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারি। এটা যদি জাস্ট একটা ফটো ছেড়ে ক্যাপশন দিয়ে দিই, হয়তো তোমরা আমার দিকটা বুঝতেই পারবে না বা ব্রাইডের দিকটাও বুঝতে পারবে না। এরকম করে কিন্তু অনেক ভুল বোঝাবুঝি হয়ে যায়, মেকআপ আর্টিস্টের ওপরেও দোষ এসে যায় যে কেন এরকম সাজানো হলো, কেন এরকম হলো। তো ওভারঅল সব কিছুর জন্য আমার মনে হয় প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই প্রয়োজন এরকম করে ভিডিও করে রাখা। তো এটা ছিল আমার 20 ফেব্রুয়ারির ব্রাইড। আর যার ডিমান্ড ছিল হচ্ছে সে একদমই লাইট মেকআপ করবে। তার এমনও কথা ছিল যে বিয়েবাড়িতে যারা ইনভিটেশন পেয়ে আসবে তাদের থেকেও যদি আমাকে কম লাগে দেখতে, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমার ফেসে কোনো হাইলাইটার দেবে না, কিচ্ছু দেবে না, যতটা সিম্পলভাবে করা যায় তুমি আমাকে সেভাবে সাজিয়ে দাও। কারণ এই ব্রাইড এর আগে কোনোদিন কারো কাছে মেকআপ করায়নি, এর সাথে ব্রাইড নিজেও একদমই সাজতে পছন্দ করে না। তো আমার উচিত তার কথা মতোই তাকে সাজিয়ে দেওয়া। আর আমি সেটাই চেষ্টা করেছি যে তার কথা রেখে তার কথার মতো লাইট মেকআপ করে দিয়েও তাকে কতটা সুন্দর বানানো যায়। আর আমার মনে হয় তাকে একদমই খারাপ লাগছে না, যথেষ্ট সুন্দর লাগছে। আর তোমরাও বুঝতে পারবে যে অন্যান্য ব্রাইডের তুলনায় এই ব্রাইডের মেকআপটা কেন একটু হালকা। তো এটাই ছিল তার রিজন। তারপরেও তাকে কতটা সুন্দর লাগছিল সেটা কিন্তু তোমরা এরপরের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। অন্যান্য ব্রাইডদের কিন্তু টেনশন থাকে তাকে কেমন দেখতে লাগছে, তার বর কখন আসবে, কিন্তু এই ব্রাইডের টেনশন হলো সে কখন গিয়ে ঘরগুলো আগে গোছাবে। প্রথমে আমি তাকে যতই বলছি তুমি একটু ওয়েট করো, আমি তোমার জাস্ট 2টা ভিডিও করি, কিন্তু না, তার মন ছটফট করছে সে কখন গিয়ে দৌড়িয়ে ওই ঘরে যাবে আর ঘরে গিয়ে ওই ঘরগুলো পরিষ্কার করবে। তোমরা নিজেরাই দেখো। মানে কখন এগুলো গুছাবে সেইটা ওর টেনশন। এগুলো এগুলো কোথায় নষ্ট হয়ে যাবে, কিন্তু এই শাড়িটাই নষ্ট হয়ে যাবে। এগুলো সব গুছাবে তারপরেও যাবে। থাক থাক। এর থেকে কিন্তু একটা জিনিস ভালো মতো বোঝা যাচ্ছে যে মেয়ে কতটা কাজে। শ্বশুরবাড়ির কিন্তু হাফ টেনশন এমনিতেই দূর হয়ে যাবে যে এই মেয়ে ঘরে এসে ঘরটা অন্তত নোংরা করে রাখবে না। এবার তোমরাই দেখে জানাও ব্রাইডের কথা মতো ব্রাইডকে মেকআপ করে দেওয়ার পরেও ওকে কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, আমার কাজ শেষ হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আরেকটু কিছুক্ষণ টাইম বসেছিলাম, কারণ ব্রাইডের কয়েকটা ফটো তোলার ছিল। সব কিছু শেষ হয়ে গেলো, যেটা শেষ হয় না সেটা হচ্ছে আমার এই কাশি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের ওভারঅল কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে।